আমরা লক্ষ্মীপুর জেলা থেকে আমরা অনেকজন আসছি। আর আজ 17 বছর পর আইরে এই যে তফসিল মাহফিলে গড়িত ফেরি এবং আর আইত ফেরির ইয়ান আল্লাহ হাসাল লাখ লাখ শকর। আমরা মনে করিনি যে আমরা আবার একত্রিত হইতে পারবো। আমি তো 39 বছর সৌদি আরবে কাটাইতে পারি, তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে স্বৈরাচার আমাদের ছিল, যে অত্যাচার আমাদের উপরে করছে, আমরা মনে করিনি যে আমরা আবার একত্রিত হইতে পারবো এবং আমাদের দেশটা যেন এই শগুন দাসের থেকে আমরা বাঁচাইতে পারি। সবাই একত্রিত হয়ে থাকতে হবে আমাদের ইনশাআল্লাহ। এই মাহফিলের আকর্ষণ আসলে দিন এবং দুনিয়া এবং আখেরাত। এখানে কাউকে আমরা খুশি করার জন্য, আল্লাহকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এটা করতেছি। এখানে কোনো জামাত ইসলাম, কোনো বিএনপি, কোনো অন্য কেউ না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা। আজকে থেকে 5 দিন, পঞ্চম দিন শেষ করে আমরা এখান থেকে যাব। লক্ষ্মীপুর থেকে আমরা অনেকজন আসছি এখানে। লক্ষ্মীপুর জেলা ছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ততে, বিভিন্ন জেলা থেকে অনেক লোক আসছে। সাইদি সাহেবের মাহফিল আমাদের একটা আবেগের জায়গা। আমি আসছি ঢাকা থেকে, গাজীপুর থেকে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এই তাফসিরটা যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি আমরা এটাকে আরও নতুন করে উপভোগ করতে পারতাম, আমাদের শ্রোতাগণ করতে পারত। সঠিক সময়ে নিয়মে কোরআন এবং হাদিস অনুযায়ী যেভাবে আমল করা প্রয়োজন, আমরা তাফসিরগুলো শুনে সেভাবে নিজের আমল করব। আর আজ 17 বছর পর আইরে এই যে তফসিল মাহফিলে গড়িত ফেরির এবং আর আইত ফেরির ইয়ান আল্লাহ হাসাল লাখ লাখ শকর এবং যারা আয়োজন করি আয়োজক কর্তৃপক্ষরা আর লাখ লাখ শকরে ধন্যবাদ জানার এবং আর উত্তরে তফসিল মাহফিলের সফলতা কামনা করি।